মিনি ড্রেজারে কৃষি জমির মাটি উত্তোলন, প্রতিবাদ করায় যুবককে মারধর, ভেঙে পড়ছে আশেপাশের জমি। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়নে কৃষি জমি থেকে অবৈধভাবে মিনি ড্রেজার দিয়ে দিনের পর দিন অবাধে মাটি ও বালু উত্তোলন করছে। জেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে অবৈধভাবে মিনি ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কঠোরভাবে নির্দেশনা দেয় জেলা প্রশাসক। মতলব দক্ষিণ উপজেলা এসিল্যান্ডের নির্দেশে ঘটনাস্থলে ভূমি অফিসের কর্মকর্তা ছুটে যান। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা সোহেল ব্যাপারী প্রতিবাদ করলে প্রতিপক্ষ ড্রেজার মালিক বাসায় ব্যাপারীর লোকজন এসে তাকে বেদম মারধর করে আহত করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়। এই ঘটনায় এলাকায় দুই পক্ষের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করতে দেখা যায়। কৃষি জমিগুলোর মাটি কাটার ফলে আশেপাশের কৃষকদের মাটি জমি ভেঙে পড়ছে ও নষ্ট হচ্ছে। গত বৃহস্পতিবার স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানাকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপাধি দক্ষিণ ভূমি কর্মকর্তা আব্দুল লতিফকে পাঠিয়ে ড্রেজারটি বন্ধ করেন। এ সময় সেখানে ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, পরিষদের দফাদার শিপন সদস্য বিল্লাল উপস্থিত ছিলেন। কিন্তু প্রশাসনের নির্দেশে উপেক্ষা করে শুক্রবার সকাল থেকে ড্রেজার মালিক বাসায় ব্যাপারী কয়েকবার কর বন্ধ করেলার বিলে মিনি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে চৌরাস্তার পাশে সৌদি প্রবাসী মামুন ও হারুনের জায়গা ভরাট করে। ভরাটকৃত জায়গা নিয়ে দিন যাবৎ দুই প্রবাসীর মাঝে দ্বন্দ্ব চলে আসছিল। অ্যাক্সিডেন্টের নির্দেশে রবিবার দুপুরে ভূমি কর্মকর্তা পুনরায় ঘটনাস্থলে গিয়ে ড্রেজার বন্ধ করতে গেলে বহিরাগত যুবকরা আসলে দুই পক্ষের মাঝে মারামারি ঘটনাটি ঘটে ও উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় যুবকদের হাতে আহত হওয়া সোহেল ব্যাপারী শাহ মোহাম্মদপুর ইউনিয়নের মহামায়া বাজার সংলগ্ন ব্যাপারী বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। এদিকে এই ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।